আজকের ক্লাসটা হচ্ছে স্পেশালি ক্লাস ফেসবুকের উপর ডিপেন্ড করে, যে ফেসবুক থেকে কিভাবে আর্ন করা যেতে পারে, কত প্রসেসে। মিউট রাখতে হবে সবাইকে প্লিজ। তো ফেসবুক থেকে আর্ন করার কতগুলো ওয়ে আছে, ফেসবুক থেকে আর্ন করার অনেক ওয়ে আছে। তো আমি যদি ওয়েগুলোর প্রথম বর্তমানে যেটা জনপ্রিয় মেথড সেটা যদি ধরি, তাহলে সেটা হচ্ছে কি, 1 নাম্বার সেটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। আপনি যদি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, ফেসবুক থেকে প্রতি মাসে লক্ষ টাকা প্লাস আর্ন করতে পারবেন। এটা অবিশ্বাস্য লাগতেই পারে যারা জীবনে করেন নাই, আর যারা কাজটা করে নিয়মিত তাদের কাছে এটা একদম অতি সাধারণ ঘটনা। ঠিক আছে, কারণ ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম ইউটিউবের চাইতেও দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, খুবই সম্ভাবনাময়। ঠিক আছে, ইউটিউবেও এত সহজে ভাইরাল হতে চায় না। আবার ফেসবুকের জ্বালাও আছে, ইউটিউবে যদি এসইও করাইতে পারেন ভালো করে, সেক্ষেত্রে ভাইরাল না হলেও আপনার অ্যাভারেজ একটা মোটামুটি আপনার সাবস্ক্রাইবার অডিয়েন্স বেস করে একটা ভিউ আসে। ঠিক আছে, কিন্তু ফেসবুকে এই সুযোগটা নাই। আপনার যদি অ্যালগোরিদমে না খায় বা ফলোয়ার সেই রকম না থাকে, নো নিউ প্রোফাইল, তাহলে 0 ভিউজ অবস্থায় থেকে যাবে। কিন্তু আবার যদি এমনও হয় অ্যালগোরিদমে বনে গেল, যদি আপনার একদম ফ্রেশ নিউ অ্যাকাউন্ট হয়, মানে পেজ হয়, তারপরেও দেখবেন যে পরের দিনই দেখলেন 3 মিলিয়ন ভিউজ এরকম। আর ফেসবুক কিন্তু তেলামাথায় তেল ঢালে। আপনার যদি ভিউজ একদম অ্যাভারেজ রেটিংয়ে আসে, 100 ভিউ, 1000 ভিউ এরকম, তাহলে ধরে নেন আপনার মনিটাইজেশনটা কিছুদিনের মধ্যে তারা কোনো একটা ইস্যু দেখিয়ে বন্ধ করে দিবে মনিটাইজেশন সিস্টেমটা। এটা ফেসবুক এইরকম বজ্জাত। কিন্তু যারা ফেসবুকে কন্টেন্ট দেয়া মাত্রই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, লাখ লাখ ভিউ হয়, তাদেরকে তারা প্রচুর টাকা দেয়, টাকা দিতে কোনো কার্পণ্যতা করে না। কিন্তু এই জায়গায় ইউটিউবটা খুবই ব্যতিক্রম। আপনার ভাইরাল হতেই হবে এমনটা না, ভাইরাল হলে অবশ্যই আপনার একদম পরিবর্তন হয়ে যাবে আপনার কেরিয়ার, চ্যানেল সব কিছু। কিন্তু যদি নাও হয় ভাইরাল, নো প্রবলেম, আপনার মনিটাইজেশন আছে, আপনি নিয়মিত কন্টেন্ট দিয়ে যান, দেখবেন যে ডে বাই ডে এটার ইমপ্রুভমেন্ট আসতেই থাকবে, মানে ভিউ বাড়তেই থাকবে ক্রমাগতভাবে, যদি আপনার কন্টেন্ট কোয়ালিটিটা ব্যালেন্স রাখেন এবং এসইওটা, এবং ইউটিউব ওই হিসাবেই আপনাকে পেমেন্ট দিয়ে যাবে। সেটা 100 ভিউ হলো, 100 ভিউর জন্য যে পরিমাণ অ্যাড ডিসপ্লে হয়েছে সেই অনুযায়ী আপনাকে হিসাব করে টাকা দিবে, ঠকাবে না। কারণ কি, ইউটিউবও মনে করেন যে আমাদেরকে যা পেমেন্ট দেয় কন্টেন্টের জন্য, অ্যাডের জন্য, মনিটাইজেশনের, যেটা না দিলেই নয়। ধরেন $100 $100 দিল কোনো অ্যাডভার্টাইজার, মানে টাকাটা আসে কোত্থেকে? অ্যাডভার্টাইজার থেকে, তাই না? তো তারা ধরেন $100 কাকে দেয়? গুগল অ্যাডসকে দেয়। গুগল অ্যাডস কী করে? সেখান থেকে হিউজ পরিমাণ অংশ, ধরেন 55% কেটে নিয়ে বাকিটা ইউটিউবকে পাঠায়। একই কোম্পানি কিন্তু ইউটিউবে পাঠায়। তো ইউটিউব থেকে আবার দেখা যাচ্ছে ওখানে 35 বা 30% মেইনটেন্স ফি, সে ফি নিয়ে বাকি যেতটুকু থাকে সেইটা আপনাকে দেয়, আপনার অ্যাডে দিয়ে দেয়। ঠিক আছে, এবং আপনি যখন টাকাটা তুলতে যান, আবার সেখান থেকে একটা ট্যাক্স 15% হারে ধরে ওইটা ইউএস সরকারকে দিয়ে দেয়। তার মানে একদম ফিল্টারিং করে আপনার কাছে আসতে আসতে অতি সীমিত ব্যাপারটা এমন। ঠিক আছে, এই কারণে ইউটিউবের এই জিনিসটা ভালো লাগে যে কম দিক, কিন্তু তারা ন্যায্য পেমেন্টটা দেওয়ার চেষ্টা করে, অ্যাডজাস্ট করে যতটুকু পাবেন দিয়ে দেয়। কিন্তু ফেসবুক কিন্তু খুবই সাংঘাতিক। দ্যাট মিনস ফেসবুকটার মনিটাইজেশন প্রোগ্রামটা এমনভাবে সেট আপ করা যে যারা মূলত সেলিব্রিটি, প্রফেশনাল, তাদের জন্যই মূলত মনিটাইজেশন প্রোগ্রামটা বেস্ট। আর যারা এই যে শখ করে মাঝে মধ্যে কন্টেন্ট দেয় হঠাৎ, তারা আসলে ফেসবুক মনিটাইজেশন করে আর্ন করতে পারবে খুব একটা পাবে না। যখন একটু ভিউ আসবে ওইটাতে ইনকাম করলে, কিন্তু পরের ভিডিওগুলোর জন্য নো আর্নিং। এমনও আমি দেখেছি যে 30,000 ভিউ হয়েছে, তা ওখানে 0 আর্নিং, মানে লাখ পার হলে তবে হয়তো তারা কাউন্টিং শুরু করে, এমন একটা বিষয়। তো যাই হোক, ফেসবুক থেকে আর্ন করা বা ইউটিউব থেকে আর্ন করার যে পদ্ধতিগুলো একই। প্রথম পদ্ধতি ছিল মনিটাইজেশন। দ্বিতীয় পদ্ধতির কথা যদি আমরা ধরি, তাহলে হচ্ছে সেলফ বিজনেস বা ওন বিজনেস। আপনি ধরেন হাতের তৈরি প্রোডাক্ট, অথবা আপনি অন্য কোনো প্রোডাক্ট অনলাইনে দেখেন না আপনারা, ফেসবুকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে বিজ্ঞাপন দিয়ে পেজের মধ্যে। তো এটা একটা আয়ের অন্যতম উৎস, যে ফেসবুকের পেজকে ব্যবহার করে আপনি আপনার নিজস্ব বিজনেস করতে পারেন। ঠিক আছে,
তৃতীয় পদ্ধতি যদি আমরা ধরি তাহলে এটা হচ্ছে আমরা যেটা ফ্রিল্যান্সার, এটা হয়তো বা ওইভাবে আপনি বুঝতে পারতেছেন না যে এখান থেকে আপনি সুবিধা নিচ্ছেন বা মানে এখান থেকে আর্ন হচ্ছে, এটা হতে ডিরেক্টলি আপনি ফেসবুককে ওইভাবে দিতে পারেন না, কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে ফেসবুকই আপনাকে সহযোগিতাটা করলো। ঠিক আছে, যেমন আপনারা এখানে যারা আমার সঙ্গে পরিচিত রয়েছেন শুধু 2-1 হয়তো বা ম্যানুয়ালি আমার সঙ্গে পরিচিত, আদারওয়াইজ সবাই কিন্তু আমার কাছে কিসের থ্রুতে, হয়তো ইউটিউবের থ্রুতে অথবা ফেসবুকের থ্রুতে আমার সঙ্গে কানেক্টেড হয়েছেন এবং আপনারা আমার কোর্স করতেছেন। তো কোর্সটাকে আমি একটা ব্যবসায়িক উদ্দেশ্যে নিতে চাই না, ঠিক আছে, শিক্ষা বা এরকম বিষয়টাকে ব্যবসায়ের উদ্দেশ্যে বলাটাও ভালো দেখায় না। এই ফ্যানটা অফ করে তো নয়েজ আসবে, ঠিক আছে। কিন্তু যদি আপনারা ক্লায়েন্ট হতেন আমার, ধরেন আমি ওয়েব ডিজাইন সার্ভিস দিই, আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, আমি লোগো ডিজাইন সার্ভিস দিই, তো এই থ্রুতেও এভাবেই ক্লায়েন্ট আসে, এটা একটা জাস্ট উদাহরণ দিলাম, ঠিক আছে। তো এভাবে আমরা ইনকাম করে থাকি। সো এটা একটা আয়ের অন্যতম সোর্স বলা যেতে পারে। তারপর আপনার চ্যানেল অথবা পেজে মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, ফলোয়ার রয়েছে, দেখবেন যে প্রতি সপ্তাহে প্রতি মাসে অসংখ্য স্পন্সর এসে আপনাকে নক করবে যে আমার এই পেজটা ওখানে প্রমোশন করে দেন, আমার এই প্রোডাক্টটা ওখানে প্রমোশন করে দেন, ঠিক আছে। আমার ছোট্ট একটা চ্যানেল, সেখানে অনেক আমি প্রমোশনাল অফার পাই বা ওই রকম স্পন্সর পাই, কিন্তু আমার সবসময় অডিয়েন্সকে খেয়াল করতে হয় যে এই প্রমোশনটা যে করব আমার অডিয়েন্সের জন্য এটা কতটা সুইটেবল বা তাদের জন্য বিপজ্জনক হবে কিনা এটা চেক করে, প্লাস আমাদের বাংলাদেশি লয়ে বা লিগ্যালে এটা যায় কিনা, ঠিক আছে। আমি একদম খাঁটি কথা বলি, কিছু অ্যাডাল্ট ফন্ডের স্পন্সর করতে চাই, অ্যাডাল্ট সাইট অথবা কিছু ক্যাসিনো টাইপ বা গেমিং টাইপ এই ধরনের সাইট তারা প্রমোশন করতে চায়। আমি যদি 1 লক্ষ টাকা চাই তারা তাও দিতে রাজি, কিন্তু আমি এটা কখনোই অ্যাকসেপ্ট করি না। আমি সেগুলো অ্যাকসেপ্ট করি যেটা আমার চ্যানেলের সঙ্গে সামঞ্জস্য। ধরেন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অথবা কোনো সফটওয়্যার এই ধরনের যদি হয়, সেক্ষেত্রে আমি কম সম টাকায় আমি প্রমোশন করিয়ে দিই। যদিও ছোট্ট চ্যানেল, তথাপি আমি 10,000 টাকা ন্যূনতম, এর নিচে কখনোই আমি প্রমোশন করে দেই না কোনো কিছু, এবং তার আগে আমি ওটা দেখার ট্রাই করি। সো এই যে স্পন্সর থেকেও একটা বেটার আর্ন করার সুযোগ আছে যদি আপনার মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, তখন হরেক রকমের আসবে, আপনি সেখান থেকে কোনটা অ্যাকসেপ্ট করবেন কোনটা অ্যাকসেপ্ট করবেন না এটা আপনার উপর ডিপেন্ড করে। তবে এটা একটা আয়ের অন্যতম উৎস, এটাকে বলা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এটা মানে প্রফেশনাল শব্দে যদি বলি এটাকে বলা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ঠিক আছে। তো এই যে ইনকামগুলো যে করব, ফলোয়ার মিলিয়ন এমনি হবে নিশ্চয়ই না। যদি আপনি সেলিব্রিটি হন তাহলে বিষয়টা আলাদা, যে পেজ খুললে আপনার মিলিয়ন ফলোয়ার চলে আসবে, কিন্তু আমরা যারা প্রফেশনাল তারা কিন্তু প্রফেশনাল কাজ করার মাধ্যমেই কিন্তু আমাদের এই মিলিয়ন বা লক্ষ ফলোয়ার সাবস্ক্রাইবারগুলো গেইন হবে। তার মানে কি, এখানে একটা পেজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রফেশনালিজম রয়েছে। পেজ সেট আপ বা চ্যানেল সেট আপ, তারপরে ভিডিও তৈরি করা, কিভাবে কখন পোস্ট করতে হবে, হ্যাশট্যাগ, ক্যাপশন, এই যে বিবিধ বিষয়গুলো, এটা যে আমরা যতটুকু এক্সপার্টলি কাজটা করতে পারবো বাকিরা করতে পারবে না, তাহলে এটা আমাদের এক্সপার্টাইজ, রাইট। তো এই যে এক্সপার্ট থেকে আমরা আবার অন্য সকল ক্লায়েন্টকে আমরা এই সার্ভিসটা প্রোভাইড করে আর্ন করতে পারি, এটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং সার্ভিস। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই। প্রথমে যেটা বললাম যে স্পন্সরের কথা, সেটা আগে দেখাই। ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে সার্চ করবেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং। প্রচুর আর্ন করার অপরচুনিটি হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে। ইনফ্লুয়েন্সার দেখা যাচ্ছে নিশ্চয়ই আমার স্ক্রিন, 4,000+ রয়েছে, ঠিক আছে। এখানে বিভিন্ন ইনস্টাগ্রাম হতে পারে, টিকটক হতে পারে, অথবা ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, দেখছেন। এখানে সরাসরি ইনফ্লুয়েন্সাররাও এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছে, আবার অনেক সময় ইনফ্লুয়েন্সাররা জানেই না যে এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিয়ে ইনকাম করা যায়। তাহলে কারা করতেছে? যারা এখানে ইনফ্লুয়েন্সার না, ধরেন আমি ইনফ্লুয়েন্সার না একদম, তারাও এসে, ধরেন আপনি ইনফ্লুয়েন্সার না, আপনিও এসে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন। এটা কিভাবে?
এটা হচ্ছে যে আপনি তখন ভায়া হিসাবে কাজ করবেন। কোনো একটা ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, বা আমার একটা ফেসবুক পেজ আছে, বা আমার একটা প্রোডাক্ট আছে, এইটা তোমার প্রমোশন করে দিতে হবে, যারা এই সংক্রান্ত বা এই নিশের উপর ভিডিও তৈরি করে সেই সমস্ত বড় বড় ফ্রিল্যান্সার প্রোফাইলে গিয়ে অ্যাড দিতে হবে। তখন এখানকার যারা ভায়া, ধরেন আমাদের মতো ফ্রিল্যান্সার, তারা তাদেরকে কথা দেয় যে ওকে আমাকে এত টাকা দিতে হবে, আমি খুঁজে বের করে দিব এবং আমি ডিল করায় দিব ইনফ্লুয়েন্সারদের সঙ্গে, এবং আপনার যে নিশটা রয়েছে ঠিক ওই নিশ রিলেটেড আমি ইনফ্লুয়েন্সার বের করব। ঠিক আছে? তো এই যে খাটাখাটির জন্য এই ভায়া হিসাবে সার্ভিস চার্জটা গ্রহণ করা। আর ইনফ্লুয়েন্সারের সঙ্গে যখন কাজ করবে ক্লায়েন্ট, তখন তার সঙ্গে ডিল করবে তিনি কত ডলারে কাজ করবে। ওইটা আমাদের এখতিয়ার না। অনেক সময় এখতিয়ার থাকলে তখন আমরা নিজেরাই তো ওটা ডিল করে দিব। ব্যাপারটা এমন। বুঝাতে পেরেছি এই কনসেপ্টটা? সুতরাং সরাসরি এখানে ইনফ্লুয়েন্সাররা কাজ করতে পারে। সে বলবে তখন এসে যে আমি নিজেই একজন ইনফ্লুয়েন্সার, আমার এত হাজার এত মিলিয়নের 2টা প্রোফাইল আছে, এত চ্যানেল আছে, এবং এই নিশের উপর ডিপেন্ড করে আছে। যদি কেউ এইখানে প্রমোশন করতে চান কোনো প্রোডাক্ট বা কোনো কিছু ওয়েবসাইট, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, 7 দিন আমি প্রমোশন করিয়ে দিব, নিয়মিত পোস্ট দিব, আমাকে এত ডলার দিতে হবে। এইভাবে ইনফ্লুয়েন্সাররা সরাসরি ইনকাম করতে পারে। আর যারা এখানে ফ্রিল্যান্সার, তারা এখানে বলতেছে, এখানে যে বিষয়গুলো লিখছে যে আই উইল হেল্প গেট ইনফ্লুয়েন্সার ট্রাভেল কোলাবোরেশন। ইনি নিজে কোনো ট্রাভেলার না, ইনি জাস্ট ফ্রিল্যান্সার, বাট ইনি খুঁজে খুঁজে বের করে দিবেন কোথায় ট্রাভেল ইনফ্লুয়েন্সার আছে। যেমন আমাদের বাংলাদেশে একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেল ট্রাভেলার আছে। কে নাম বলেন তো? বাংলাদেশে কেউ আছেন? বলেন তো, নাম বলতে পারেন কিনা? ইন্টারন্যাশনাল কোয়ালিটি সম্পন্ন বাংলাদেশের একজন ট্রাভেলার ব্লগার। হ্যাঁ, নাদির অন দ্য গো, রাইট? তো আমার খুব ফেভারিট পার্সন এবং কোয়ালিটি সম্পন্ন। আর বাদ বাকিগুলো হচ্ছে একদম লো কোয়ালিটি টিকটকার টাইপ। তো যাই হোক, নাদির অন দ্য গো একটা বেস্ট কোয়ালিটির একটা ট্রাভেলার ইনফ্লুয়েন্সার। যথেষ্ট ওনার ফলোয়ার রয়েছে, ওনার কোয়ালিটি আছে, কন্টেন্ট কোয়ালিটি, এভরিথিং। তা আমি আর দেখা গেলো যে নাদির ভাইয়ের সঙ্গে আমি কোনোভাবে থ্রুতে আমি কথা বললাম, ঠিক আছে, যে ভাই এইরকম এরকম আমার কাছে এরকম কয়েকটা ক্লায়েন্ট আছে, এই ধরনের এয়ার টিকিট বা এই ধরনের ট্রাভেলিং টিকিট ভিসা ব্যাপারে একটা কোম্পানি আপনার ওখানে স্পন্সর করতে চায়, তা আপনি কত করে নিতে চান, বা আপনি কি সরাসরি ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে চান নাকি আমার সঙ্গেই কথা বলতে চান। এভাবে ডিল করে দিয়ে দিলাম, মাঝখান থেকে আমি একটা ফিস নিলাম। ক্লিয়ার? তো এইভাবে আর্ন করা যায়। আর পরের মেথডটাও বললাম যে আমরা নিজেরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে এক্সপার্ট, ধরেন আমি এতদিন থেকে আমার নিজের চ্যানেলটা আমি পরিচালনা করিস, তার মানে কি এমনি এমনি তো আমার চ্যানেলটা এত গ্রো হয়নি, কম ৭০,০০০ সামথিং সাবস্ক্রাইবার, কিন্তু ওইটা করতে গেলেও তো আমার সেই অনেক দিন থেকে ওটা লালন পালন করতেছি চ্যানেলটা। সো আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি অন্যকে কিন্তু সহযোগিতা করতে পারবো। একদম যারা নতুন তারা হয়তো সেই এক্সপিরিয়েন্সটাও রাখে না, তাই না? তো অনেক ক্লায়েন্টই আছে এই ধরনের এক্সপার্টদেরকে খুঁজে বের করে, যারা সোশ্যাল মিডিয়ার উপর এক্সপার্ট। তো এখানে আপনার তখন সার্চ করবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা সোশ্যাল মিডিয়া সেট আপ। দেখেন সোশ্যাল মিডিয়ার উপর অনেকগুলো আছে। এখন এইটা একটা লার্জ নিশ, এই সোশ্যাল মিডিয়াটা হচ্ছে লার্জ নিশ। যদি আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, আপনি কখনো জাস্ট সেট আপ করে দিয়ে আর্ন করতে পারেন, আবার কখনো আপনি ম্যানেজার হিসেবে তার সঙ্গে পার্মানেন্টলি কাজ করতে পারেন, 6 মাস 1 বছর মান্থলি বেসিস, যে এতটা করে পোস্ট করে দিবেন প্রতিদিন। হ্যাঁ, এইভাবে কাজ করতে পারেন। আমি প্রত্যেকটা গিগ আপনারা পড়বেন, আমি 2-1টা দেখাই। এদের যে সার্ভিসটা দেখলে আপনি নিজেও অবাক হয়ে যান যে কী পরিমাণ আর্ন করার সক্ষমতা রাখে। ইনি প্রতি মাসে বা এই মুহূর্তে 57টা ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছেন। বুঝাইতে পেরেছি? এবং বেসিক প্রাইস এনার $211, স্ট্যান্ডার্ড 337, প্রিমিয়ামে হচ্ছে 454। বোঝেন ব্যাপারটা? তাহলে ক্যালকুলেট করেন 57 দিয়ে। তো যারা এই যে আমরা মাঝে মধ্যে যখন বলি যে আপনি লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারবেন, অনেকে বলে যে চাপা মারতেছে বা ভিউ পাওয়ার জন্য বলতেছে। আরে ভাই, আমরা এগুলো করে অভ্যস্ত, এটা একটা সিম্পল বিষয়, আর্ন করাটা একদম পসিবল। কিন্তু হ্যাঁ, একদম নতুনদের জন্য তো এটা দুঃস্বপ্ন হবেই, কারণ আপনার সেই স্কিলটা নাই, আপনার সেই কোয়ালিটিটা নাই। আপনি কোয়ালিটিটা গ্রো করেন, রাইট
রাইটভাবে আসেন, রাইটভাবে প্রোফাইল র্যাঙ্ক করেন, আপনিও এই ধরনের আর্ন করার সক্ষমতা রাখবেন। আর এই ইনকামটা তো আর এমনি এমনি উড়ে উড়ে তার অ্যাকাউন্টে যাবে না, এর জন্য তাকে কি পরিমাণ শ্রম দিতে হচ্ছে সেই ভালো জানে। 57টা ক্লায়েন্ট ইনার একার পক্ষে কোনোভাবেই সম্ভব না ডিল করা। মেবি এনার টিম আছে এবং টিম নিয়ে কাজ করতেছেন। যদি টিম নিয়ে না কাজ করেন সেক্ষেত্রে নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর সহযোগিতা নিতে হচ্ছে। এখন যেহেতু অনেক আপডেট কিছু এআই রয়েছে যে একদিনে আমি পুরো 3 মাসের সেট আপ প্ল্যান করে রেখে দিতে পারি, এবং কন্টেন্ট জাস্ট এক ক্লিক করেই অনেকগুলো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রেডি করা যায়, নিশ বেস হাই কোয়ালিটি, সেটা ভিডিও বলেন, পোস্ট বলেন, অনেক কিছু। তো সেই ইন্টেলিজেন্স নিজেকেও হতে হবে, নিজেকেও ওই ইন্টেলিজেন্সগুলো ব্যবহার করতে হবে, আদারওয়াইজ তাকে টিম নিতে হবে। তো যার এতো মাসে যার হাজার হাজার লক্ষ লক্ষ ডলার আর্ন করে, তিনি তার টিমের জন্য কিছু অংশ ব্যয় করতেই পারেন, স্বাভাবিক, তাই না? তো এখন বেসিক প্ল্যানেই আসি যে আসলে এক্স্যাক্টলি তিনি কী সার্ভিসটা দেন। উনি বললো যে ফ্লাই 5 পোস্ট পার উইক ফর 4 উইক অন ওয়ান সোশ্যাল মিডিয়া। তিনি 5টা করে পোস্ট করবেন উইকলি, এবং সেটা 4 সপ্তাহের জন্য, অর্থাৎ 1 মাস। 4 সপ্তাহে কিন্তু 1 মাস হয় না, 28 দিন কাউন্ট হয়। 28 দিনের উনি দায়িত্ব নেবেন আপনার একটি মাত্র সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, সেটা ফেসবুক দিতে পারেন, অথবা ইউটিউব দিতে পারেন, অথবা ইনস্টাগ্রাম দিতে পারেন, ঠিক আছে? বলছে ওয়ান প্ল্যাটফর্ম। উনি সপ্তাহে সর্বোচ্চ 5টা পোস্ট করবেন, এবং সেটা 4 সপ্তাহ ধরে এই ম্যানেজমেন্টটা করবেন। তার জন্য তিনি কি করবেন, $211 চার্জ করবেন। তার এটাতে আছে 337। সেক্ষেত্রে তিনি কয়টা সোশ্যাল মিডিয়া, 2 প্ল্যাটফর্মের দায়িত্ব নেবেন, ওই একই কনসেপ্ট, ঠিক আছে? একটু বেশি কাজ করবেন হালকা, কিন্তু এবার 2টা হয়, একটা টিকটক অ্যাকাউন্ট, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এইভাবে। এই কনসেপ্টটা কি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি? রেসপন্স করেন, না হলে আমি আরও ডিপলি বোঝাবো। জি দাদা। আচ্ছা, বুঝতে পেরেছেন, ধন্যবাদ। তো এইটা হচ্ছে ম্যানেজারের কাজ, কিন্তু এটা ছাড়া, এটা বললাম যে এটা মান্থলি বেসিস, যেভাবে অনেক লং টার্ম আপনি কাজ করতে পারেন, অথবা একটা ক্লায়েন্টই আপনার পুরো লাইফটাই চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? মানে আপনাকে পছন্দ করলে, আপনার কাজে সন্তুষ্ট, জাস্ট একটা ক্লায়েন্ট প্রতি মাসে যদি আপনাকে $500 করে হায়ার করে, তাহলে বাংলাদেশের কোন জব আছে যে আপনাকে $500 দেয়? আর আমি যে টেকনিক শিখাই দেবো 2-1টা, যদি দেখবেন যে আপনার এই যে 1 মাসের কাজ আপনি জাস্ট 1 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিবেন ঘুম। ক্লায়েন্ট তো জানবে যে আপনি কাজ করতেই আছেন, কিন্তু না, আপনি কাজ করে কমপ্লিট করে রাখছেন, অটোমেটিকলি সব কাজ হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? একটু পরেই যাচ্ছি। তো এটা ছাড়াও সোশ্যাল মিডিয়া সংক্রান্ত আজ যে বিষয়গুলো আমি বললাম, কি কি আছে সোশ্যাল মিডিয়ার সেট আপ। অনেকে আছে যার শুধু সোশ্যাল মিডিয়াটা সেট আপ করে দিবে, একটা পেজ খুলে দিবে, অথবা একটা চ্যানেল খুলে সেট আপ করে দিবে। এই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়েছি কীভাবে পেজ খোলা, এখন হয়তো বা আপনারা জানেন না, দেখাইছি হালকা মনে হয় বা বলেছিলাম। কিন্তু চ্যানেলের কিন্তু এভরিথিং দেখিয়েছি একদম মোস্ট প্রফেশনাল পদ্ধতিতে। আপনারা হয়তো বা এখনও ট্রাই করতে পারেন, অথবা এতদিন ধরে হয়তো ইউটিউবে সার্চও করতে পারেন যে আমি যে ক্লাসটা দিয়েছি, একটা ক্লাস, ওই লেভেলের একটা ক্লাস বের করে দেখেন, যেখানে ওইভাবে সুন্দর করে সাজানো গোছানোভাবে এবং মোস্ট প্রফেশনাল পদ্ধতিতে কোথাও দেখিয়েছে কিনা, মনে হয় নাই। সো বিশ্বাস রাখেন, আমি যেহেতু নিজেই সার্ভিসগুলো প্রফেশনালি দেই, ঠিক আছে? সো ওই অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে বলেছি, এবং প্লাস লেটেস্ট যে টেকনোলজি, এআই, ChatGPT বা আদার্স যে বিষয়গুলো, এগুলো কিন্তু দেখিয়েছি সংমিশ্রণ করে। সুতরাং এর চাইতে ভালো আর কোথাও পাবেন না, আমার এতটুকু মানে বলা। আর আপনাদেরকে এই জায়গাটা আমি বলে রাখি যে আমার নিজের যে ফ্রিল্যান্সিং কেরিয়ার, যে মানে কি বলা হবে, পরিবর্তন, বিশাল পরিবর্তনটা ঘটেছে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের পদের থেকেই। আমি জীবনে বহু কাজ করছি, ওয়েব ডিজাইন করছি, অ্যাপস ডেভেলপমেন্ট করছি, গ্রাফিক্স ডিজাইনের অনেক সেক্টরে কাজ করছি, লোগো ডিজাইন, ব্যানার, বহুত কিছু। কিন্তু ওগুলো ছিল টেম্পোরারি, কাজ করতাম ক্লায়েন্টের সঙ্গে, দেন শেষ, প্রজেক্ট শেষ, টাকা শেষ, পরে তো আর দিবে না। একটা ক্লায়েন্টের কত আর লোগো লাগবে, ব্যাপারটা বুঝেন, তাই না? কিন্তু আমি 2015 শেষের দিকে সম্ভবত এরকম সময় একটা ক্লায়েন্ট পাই। তো ওনার সঙ্গে মিশতে মিশতে ধীরে ধীরে উনি বলেই ফেললেন যে তুমি এক কাজ করো, আমার ওই সবগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করো, আর একটা ওয়েবসাইট আছে, এটা ম্যানেজ করো। যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতেও এক্সপার্ট ছিলাম এবং ওয়েবসাইটেও আমি পারি, প্লাস গ্রাফিক্স, অনেকগুলো মাল্টিপারপাস স্কিল থাকার জন্য তিনি আমাকে ফাইনালি এই দায়িত্বটা দিলেন।
কারণ তিনি যদি আমার কাছে প্রতিদিন ওই যে ছোটো ছোটো প্রজেক্টের জন্য টাকা দেয় তাহলে তো ওনার লস, উনি অনেক টাকা দিতে হবে আমাকে। দেখা গেলো যে কখনো ওনার একটা ব্যানার লাগে, দিলাম, ওটার জন্য যদি ফেলে দিয়েও $5 চার্জ করলাম, তো এভাবে অনেক ডলার আমাকে দিতে হবে প্রতি মাসে। তো উনিও চালাক ছিল যে বাদ দাও, আমি তোমাকে মান্থলি বেসিস কত টাকা দিলে তুমি আমার এই যে সার্বিক কাজগুলো করে দিবা, ওয়েবসাইটের এই টুকিটাকি কাজ প্লাস সোশ্যাল মিডিয়ার পোস্ট করে দেয়া, এটা করে দেয়া। তো ওইভাবে ডিল হয় এবং স্টিল নাও 2024 সাল পর্যন্ত সেই ক্লায়েন্ট আমার সঙ্গে আছে এবং ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে। মাঝখানে বিভিন্ন সিচুয়েশনে মাঝে মধ্যে 2-1 মাস করে হয়তো বা পেমেন্ট দিতে পারে নাই বা দেয় নাই, এটা হয়, কারণ আমি তো আর চাকরি করি না ওনার ভার্চুয়াল ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো ওনার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে, ওনার ব্যস্ততা থাকতে পারে, তখন হয়তো বা পেমেন্ট দেয় না, কিন্তু বাট আমি তারপর তাকে কাজগুলো করে দিয়েছি, আর অন্য সময়গুলোতে কিন্তু পেমেন্ট পেয়ে গেছি, ঠিক আছে। প্লাস উনি ফির মাঝে মধ্যেই বাহির থেকে আরও এক্সট্রা ক্লায়েন্ট এনে দিত যে তুমি এই প্রজেক্টটা করে দাও, $এত ডিল করা হয়েছে, তোমাকে আমি এত দেবো, আমি এত নেব। এই যে একটা সুন্দর মানে প্রসেস, এটার কারণে আমার পুরো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাই মানে ঘুরে গিয়েছে, বদলে গিয়েছে। তারপর থেকেই কিন্তু আমি কনফিডেন্সের সঙ্গে কথা বলতে পারি, আপনাদের সঙ্গে কথা বলি বা ইউটিউবে ভিডিও দেই বা অন্য কাউকে গাইড করতে গেলে আমি খুবই আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারি। কেন বলেন তো? আমার ওই ভয়টা নাই যে আজকে এই প্রজেক্টটা শেষ হয়ে গেলে পরের মাসে প্রজেক্ট পাবো তো, বা পরের মাসে আর্ন করতে পারবো তো, এই চিন্তাটা কিন্তু নাই। কিন্তু এর আগে ছিল, যতই আমি একটা ওয়েবসাইট ডিজাইন করতেছি $3000, এটাতেও আমি সন্তুষ্ট ছিলাম না, ভিতরে ভিতরে একটা অনিশ্চয়তা কাজ করতো যে এই প্রজেক্ট তো করলাম কিন্তু পরের মাসে পাবো তো, এই অনিশ্চয়তা। তো ওইটার কারণে আমার আত্মবিশ্বাস চলে আসছে। ফলে আত্মবিশ্বাসী যারা, তারা যেখানেই পদার্পণ করবে, যে কাজে হাত দিবে, সেখানেই সাকসেস হবে। এই কারণে ওই জায়গার থেকে আমার উপলব্ধি হয়েছে নতুন যারা ফ্রিল্যান্সিং করতে আসে তাদেরকে এইরকম আত্মবিশ্বাসী করে তোলা। তো আপনারা তো আর এইরকম আমার মতো এসেই আর পার্মানেন্ট ক্লায়েন্ট পাবেন না। এই জন্য আপনাদেরকেই মূলত এই বলেছি প্যাসিভ আর্নিংটা শুরু করেন বেসিক প্রথম থেকে, যেটা মাইক্রো স্টক। তো এখন এখান থেকে আর্নিং শুরু হলে কিন্তু আপনার ভিতরে প্রচুর একটা কনফিডেন্স চলে আসবে। সো আপনি এখন এটা থেকে তো অনায়াসে পাবেনই টাকা, ব্যাকআপ থাকলেই, অনিশ্চয়তা নেই। সো আপনি এখন ফাইবারে ট্রাই করতে পারেন, পিপল পাওয়ারে ট্রাই করতে পারেন, সব জায়গায়, দুনিয়ার সব জায়গায় ট্রাই করতে পারেন। এটাই মূলত আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। কিন্তু আমি যদি এই কথাগুলো কোনো একটা নতুন ফ্রিল্যান্সারকে বলে কয়ে যদি করি, সে জীবনেই আমার গাইডলাইন শুনবে না, বলবে যে আমি আসলাম ফ্রিল্যান্সিং শিখতে, ফাইবারের কাজ শিখতে, সে আমাকে শেখাচ্ছে এই যে কিসের মাইক্রো স্টক, শাটার স্টক 10 সেন্ট করে দেয়, ঠিক আছে, এই কথাটা বলবে। তো যাই হোক, এই কারণে আমি ওই সার্বিক কারো দায়িত্ব না নিয়ে আমি এই আগে অনেক হাই লেভেলের কোর্স করাইতাম, অ্যাডভান্স ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইনিং, এগুলো এখন বাদ দিয়ে দিছি। আমি বলি যে নতুনরা ওই কাহিনী ওরা বুঝবে না, ব্যাখ্যা করার দরকার নেই। কারো পোষাইলে ভাই মাইক্রোস্টকের এই যে প্যাসিভ আর্নিংয়ের প্রসেসগুলোতে শেখো, $2 আর্ন হলো, এমনিতে ভালো লাগবে, এমনিতে কনফিডেন্স পাবেন, এবং দেন ইউটিউব থাকলে কোনটা শিখতে মন চায় নিজেই তখন শিখতে পারবে, এখন আমাকে আর লাগবে না, তাই না? এরকম। এবং আমার কিছু মানে এখান থেকে নেগেটিভ রিভিউ চলে আসছে, মানে যে শিখাইছি আমি কোন প্রসেসে, সে বেচারা মানে ক্লেম করছে আমি নাকি সারা জীবন এই মাইক্রোস্টকেই কাজ করে, এটা ছাড়া নাকি আমি পারি না, এবং তাকে এইটা শিখাইছি, কিন্তু সে বেচারা আর্ন করতেছে প্রচুর এই মাইক্রোস্টক থেকেই। তার আক্ষেপ হচ্ছে কেন আমি অন্য অ্যাডভান্সগুলো শেখাইলাম না, বাট অ্যাডভান্সও শেখাইছি করছে, কিন্তু সে ওগুলা ক্লাসই করে নেই, অনুশীলনই করে নেই, কারণ মনোযোগ নেই। কারণ ওইটা তো লেন্দি প্রসেস, একটা ওয়েব ডিজাইনিং শিখতে হবে, দক্ষ হইতে হবে, ক্লায়েন্ট খুঁজতে হবে, বুঝছেন? তো যাই হোক, ওই প্রসঙ্গে আর না যাই। তাহলে আমি এখানে এই অংশে একটা টিপস দিয়ে এই অংশটুকু আমি শেষ করব, দেন আমরা চলে যাব ফেসবুক পেজ ক্রিয়েট করা। অনেকেই জানে কীভাবে পেজ খুলতে হয়, তারপর আমার অভিজ্ঞতার জায়গা থেকে বা বর্তমান লেটেস্ট প্রসেসগুলোর মাধ্যমে আমরা একটু ট্রাই করব যে কীভাবে এখন পেজ খোলা যেতে পারে ফেসবুক, ঠিক আছে? তো এখানে লেটেস্ট টিপসটা কী দেবো, যে এই যে ফ্রিল্যান্সার $এত আর্ন করতেছে, তো এই ধরনের টপ লেভেলের যারা ফ্রিল্যান্সার মাঝে মধ্যেই তারা একটা টুলস ব্যবহার করে, একটা দেখাই,
আচ্ছা, এই মুহূর্তে দাঁড়ান একটু পজ করে নিই। তো ওকে, এই অংশে যে টিপসটা দিতে চাচ্ছি যে আপনার 100 জন শ্রমিকের কাজ আপনি একাই করতে পারবেন, অথবা পুরো 30 দিন, কেন 3 মাস 90 দিনের কাজ আপনি একদিনই কমপ্লিট করে রাখতে পারেন। ঠিক আছে, অনেক সময় যে এনার অনেকগুলো ক্লায়েন্ট চলে আসছে, এখন ইনি সামলাবে কীভাবে? যদি ওনার টিম আছে এটা আমরা মানতেই পারি, যদি টিম না থাকতো তাহলে কি হতো? তাহলে আপনি এই ওয়েবসাইটটার সাহায্যে কাজগুলো করতে পারেন। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে বাফার। ঠিক আছে, অনেকেই জানেন না এই ওয়েবসাইট সম্পর্কে, কারণ এগুলো একদম প্রফেশনাল, আমরা যারা কাজ করি তারা ছাড়া এগুলো নিয়ে ঘাটাঘাটি করে না, বা স্বাভাবিকভাবে এই বিষয়গুলো নিয়ে খুব একটা মানুষ টিউটোরিয়াল বা মানুষকে শেখাতে চায় না। ঠিক আছে, এখানে টুলস আছে, এখানে আপনি লগ ইন করতে পারেন, ফ্রিতে কিছু ব্যবহার করার সুযোগ সুবিধা দিবে, কিন্তু ওই ফ্রিতে নিয়ে লাভ নেই, আপনার পেইড নেওয়া উচিত যখন আপনি ক্লায়েন্ট পারপাস কাজ করবেন। যাকে দিয়ে আপনি আর্ন করবেন তার জন্য কয়েকটা টাকা ইনভেস্ট করা তো খুব কঠিন কিছু না, তাই না? এখানে অপশন রয়েছে, ফ্রিতেও ব্যবহার করতে পারবেন, 14 দিনের ট্রায়ালও ব্যবহার করে দেখতে পারেন। হ্যাঁ, একটা চ্যানেলের জন্য মান্থলি $5 এখানে আছে, প্লাস 10 চ্যানেলের জন্য $100 মান্থলি হবে। যখন আপনার অনেক বেশি ক্লায়েন্ট হবে তখন বড় প্যাকেজ নিতে পারেন। আচ্ছা, এটার কাজ কি? এখানে দুনিয়ার সব ধরনের সোশ্যাল মিডিয়াগুলোই রয়েছে, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, এটার যে কী নাম আমি নিজেও জানি না, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব, থ্রেড, তারপরে এটা কি শপিফাই, টিকটক, মানে অনেক কিছু আছে। ঠিক আছে, তো এটাতে অ্যাকাউন্ট খুলে আপনি কি করবেন, আপনার ক্লায়েন্টের যে সমস্ত ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট বলতে সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে, আপনাকে যখন ম্যানেজার বানাবে অবশ্যই আপনাকে সেই অ্যাক্সেসগুলো দিবে। ঠিক আছে, এবং আপনি চাইলে ক্লায়েন্টের সঙ্গে এটা কথা বলে ডিল করতে পারেন। এই দেখেন আমার ক্লায়েন্টের ইনফরমেশন এখানে অলরেডি ইনক্লুডেড আছে, যদিও এখানে আপাতত ট্রাবল আছে কিছুটা, অনেক দিন থেকে এখানে কিছু নাই, ফাইল এখানে ব্যবহার করা হচ্ছে না। তো এখানে এসে এই যে দেখেন স্কারডেলিং সিস্টেম দেওয়া রয়েছে, আপনি অসংখ্য সোশ্যাল মিডিয়া এখানে ইনক্লুড করতে পারেন সাবস্ক্রিপশন নিয়ে, এবং প্রতি 1 মাস বা 3 মাসের পোস্ট একসঙ্গে এখানে রেডি করে রাখতে পারেন। কয়টার সময় পোস্ট হবে, কত তারিখে হবে, কি পোস্ট হবে, সব কিছু এখানে রেডি করে স্ক্যাডুল, বা যেটাকে আমরা বাংলাদেশি এই শব্দ উচ্চারণ করি, শিডিউল করে রাখা, মানে টাইম শিডিউল করে রাখা। বুঝতে পেরেছেন? এটা রিল ভিডিও দিতে পারেন, স্টোরি দিতে পারেন, পোস্ট করতে পারেন, সেটা ভিডিও হতে পারে অথবা অডিও হতে পারে। ঠিক আছে, এখানে মিউজিক বা আদার্স কী কী করবেন, প্রোডাক্ট যারা মার্কেটিং করেছে সেটা প্রোডাক্ট অ্যাড করতে পারবে, ক্যাপশন লিখতে পারবে, এআই এর থ্রুতেও ক্যাপশন লিখতে পারবে। আপনার পোস্টটা বিভিন্ন জায়গায় তৈরি করে আনবেন, আপনি ক্যানভা দিয়ে বানাতে পারেন, অথবা আপনি ফটোশপ দিয়ে বানাতে পারেন, অথবা এআই দিয়ে বানাতে পারেন। এখানে ক্যাপশনগুলো লিখে লিখে সব কমপ্লিট করে জাস্ট কত তারিখে কোন সময় হবে আপনি এটা স্কেডিউলে করে রাখবেন। দ্যাটস ইট। একদম সিম্পল বাট অত্যন্ত পাওয়ারফুল একটা সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ম্যানেজারের জন্য এটা। ঠিক আছে, এবং এটা ব্যবহার অত্যন্ত সহজ, এখানে ব্যাখ্যার কিছু নেই, জাস্ট এই যতটুকু বললাম এতটুকুই এনাফ। শুধু আপনাকে কি করতে হবে, কানেক্ট করতে হবে। ধরুন আমরা এখন ইনস্টাগ্রাম কানেক্ট করাবো, এখানে জাস্ট ক্লিক করে আপনি এখন ক্লিক করে নেক্সট 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 চলে যাবেন। ঠিক আছে, বুঝতে পারছেন এতক্ষণ ধরে যতগুলো কথা বললাম? এখানে কোনো বুঝতে অসুবিধা বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আছে কোনো প্রশ্ন? তাহলে দেখেন কত অপরচুনিটি আছে যদি এই কাজগুলো আমরা শিখতে পারি আর্ন করার। কি বললেন সুমিত দা? কি বলবো, মানে যা বললাম এতক্ষণ ধরে যেটা ম্যানেজার আপনি, ও বাফার, না ওটা বলছি না, আপনি যে ম্যানেজার যে সাইটটা দেখালেন এইমাত্র, বাফার আমি লিংকটা দিয়ে দিচ্ছি, ওটা সম্পর্কে আরেকবার শর্ট ক্লাসে দিয়ে দিচ্ছি দাদা। ওইটার কাজ হচ্ছে আপনার সমস্ত কন্টেন্টগুলোকে মানে অটো মোডে করে রাখা, সেটা অটোমেটিক্যালি পোস্ট করে দিবে আপনার সমস্ত সোশ্যাল মিডিয়াতে, যেটা যেটা যে টাইমে পোস্ট করতে চান। ঠিক আছে, তো এই অংশটুকু আমি এখানে দিলাম এবং ওই ওয়েবসাইটটার লিঙ্কটা আমি দিয়ে দিব এখন। তো ধন্যবাদ, আমরা এখন চলে যাব নেক্সট পার্টে।